শুধুমাত্র অফিসিয়াল মিটিং এর মাধ্যমে আমাদের এই প্রজেক্টটি 2100 কোটি টাকার প্রজেক্ট কেটে শুধুমাত্র 800 কোটি টাকায় নিয়ে আসা হয়েছে। এই প্রজেক্টটা যদি ডিপিপি আকারে দেওয়া হয়, ডিপিপি আকারে পরিকল্পনা মন্ত্রণালয়ে দেওয়া হয়, এখানে যত পরিমাণ কাজ হবে এটা দীর্ঘমেয়াদে সরকারেরই যে বাজেট সেই বাজেট ক্ষতিগ্রস্ত হবে। কারণ 3 নদীর মোহনায় অবস্থিত এই হাতিয়া দ্বীপ যদি একসাথে সুকসর ইউনিয়ন থেকে বাংলা বাজার পর্যন্ত সরিষর বাংলা বাজার পর্যন্ত 11.5 কিলোমিটার নদী ভাঙ্গন রোধের কাজ করা না হয়, তাহলে একদিকে ব্লক ফেলা হলে অন্য দিক থেকে এটা ভেঙে ভিতরের দিকে জনবসতি ভেঙে যাবে। আমরা একসাথে প্রজেক্টটাকে পুনর্বিবেচনা করার জন্য অনুরোধ করব এবং আমি হাতিয়ার মানুষের পক্ষ থেকে বলবো যে এখানে বাস্তব যে কারিগরি টিম গঠন করা হয়েছে, কারিগরি টিমের রিপোর্ট অনুযায়ী আমাদেরকে যেন হাতিয়ার এই নদী ভাঙ্গন রোধের জন্য পর্যাপ্ত বরাদ্দ যেন দেওয়া হয়, যাতে করে নদী ভাঙ্গন থেকে হাতিয়ার মানুষের যে দীর্ঘ 60 বছরের যে নদী ভাঙ্গনকে হাতিয়ার মানুষ মনে করছে এটা তাদের জন্য অভিশাপ। আসলে স্রষ্টার পক্ষ থেকে কোনো অভিশাপ হয় না। আমরা যদি পরিকল্পনা নিয়ে আগাই, এটা থেকে হাতিয়ার মানুষ মুক্তি নেওয়া, সরকার যদি সহযোগী হয় এটা থেকে হাতিয়ার মানুষ মুক্তি পাবে। এই ব্যাপারে আমি আশা করি সরকার এই ব্যাপারে সহযোগিতা করবে। পাশাপাশি